হট এয়ার বেলুন রাইড করে এসে স্নান করে নিলাম। স্নান করে বাকি জিনিসপত্র সমস্ত গুছিয়ে নিলাম। আমার ব্যাগপত্র সব গোছানো আছে রুমে। এবার ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টটা করে আমি এখান থেকে সোজা বেরিয়ে যাব, গোবা স্ট্যান্ডে যাব। গোবা স্ট্যান্ড থেকে বাস নিয়ে সোজা যাব হুরঘাটা। আমি এখান থেকে আগে থেকেই বলে রেখেছি ট্যাক্সি, যেটা আমাকে গোবা স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক তাড়াতাড়ি, তারপর হুরঘাটার জন্য রওনা হব। शुक्रान। ऑमलेट ऑमलेट यस 1 ऑमलेट। ব্রেকফাস্ট দিয়ে গেছে, একটা অমলেটও বলে দিলাম। এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি খেয়ে নিই। আমার গো বাসে টিকিট করা আছে, আর গো বাস স্ট্যান্ডটা হচ্ছে লাক্সরের ইস্ট সাইডে, আর আমার হোটেলটা হচ্ছে ওয়েস্ট সাইডে। তাই প্রথমে নৌকা করে ওপারে যেতে হবে, ইস্ট সাইডে যেতে হবে, তারপর ওখান থেকে ট্যাক্সি করে গো বাস স্ট্যান্ডে যাব। তো আমি হোটেল থেকেই সমস্তটা বুক করে নিয়েছি। এই নৌকা এবং ট্যাক্সি দুটো মিলিয়ে টোটাল আমাকে দিতে হচ্ছে 200 ইজিপশিয়ান পাউন্ড। আমার জিনিসপত্র নিয়ে বোটে বসে পড়েছি, এবার ওপারে যাচ্ছি। আর ওপারে গিয়ে ওখানে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, যে ট্যাক্সিটা আমাকে গো বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেবে। এখানে ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে। ক্রুজের কথা আগেও আপনাদের জানিয়েছি। ক্রুজে করে আপনি 3 নাইট 4 ডেজের আসওয়ান এবং লাক্সর ট্যুর করতে পারেন। সমস্ত টেম্পলও আপনাকে দেখাবে। তো এটা জেনারেলি আসওয়ান থেকে ছাড়ে, আসওয়ান থেকে ছেড়ে টেম্পল ট্যুর করতে করতে তারপর লাক্সর পৌঁছায়। এই দেখুন এই সমস্ত ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে, দুটো ক্রুজ পরপর দাঁড়িয়ে রয়েছে। এপারে এসে ট্যাক্সিতে বসে গেছি, এবার বাস স্ট্যান্ডে যাচ্ছি। গো বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখানে টিকিটটা দেখিয়ে কনফার্মও করে নিলাম। 9:35-এ বাস ছাড়বে। এখানে কিন্তু অনেক যাত্রীরা এসে ওয়েট করছে, সবাই গো বাস ধরে কোথাও না কোথাও যাবে। বাসে বসে গেছি। বাসের টিকিট আমি আগে থেকেই কেটে রেখেছিলাম গো বাসের সাইড থেকে। বাসের টিকিট পড়েছে 230 ইজিপশিয়ান পাউন্ড এখান থেকে হুরঘাটা। আর যে আমার যে লাগেজ ছিল সেই লাগেজের জন্য আবার দিতে হলো এক্সট্রা 30 ইজিপশিয়ান পাউন্ড। তো লাগেজ বাসের নিচে রেখে দিলাম, তো ওরা একটা টিকিট দিল লাগেজের জন্য, আর 30 ইজিপশিয়ান পাউন্ড এখান থেকেই নিয়ে নিল। তো এবার বাসে বসে গেছি, বাস ছাড়বে এক্ষুনি। সকাল 9:30-টায় আমাদের বাস ছেড়ে দিল হুরঘাটার উদ্দেশ্যে। লাক্সর থেকে হুরঘাটার ডিস্টেন্স হচ্ছে 316 কিলোমিটার। সময় লাগবে 4 ঘন্টা। বাস কিছু দূর এগোতেই রাস্তার দুই পাশে দেখা দিল দিগন্ত বিস্তৃত মরুভূমি। তারপর ঘন্টার পর ঘন্টা এই মরুভূমির ওপর দিয়েই প্রায় 80 থেকে 100 স্পিডে আমাদের বাস চলতে থাকে। বাস একটা জায়গায় দাঁড়ালো, এখানে টয়লেট করে নেওয়ার জন্য, আর কারোর যদি জল ঢল কিছু নিতে হয় সেই জন্য 15 মিনিট দাঁড়াবে এখানে, তারপর আবার এখান থেকে রওনা হবে। এই হচ্ছে জায়গাটা, একদম মরুভূমির মধ্যে, চারদিকে শুধু বালি, মাঝখানে এই ছোট্ট একটা
দোকানের মতন রয়েছে। অবশেষে 2:45-র সময় আমাদের বাস পৌঁছে গেল হুড়গাদাতে। হুড়গাদাতে আমি হোটেল আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো সেই হোটেলেই আমি যাচ্ছি এখন। এইখানে গোবাসে আসতে আমি ভেবেছিলাম একটু আগে ঢুকে যাব, কিন্তু 3টে বেজে গেল এখানে আসতে আসতে। তো এবার হোটেলে যাব, তারপর নিজের রুম নিয়ে তারপর দেখা যাক আর কি করা যায় আজকে। তো আমি পৌঁছে গেছি আমার হোটেলে, দ্য বে হোটেল। এটা আমি আগে থেকে বুক করে রেখেছিলাম এগোডা থেকে। তো এবার রুমে চেক ইন করবো। দারুণ হোটেল রুমে এসে তো আমি একদম চমকেই গেছি। এই হোটেলটা আমি 3,500 টাকায় বুক করেছি এগোডা থেকে। এবার আমি হোটেল রুমটা আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। এই হচ্ছে দরজা দিয়ে ঢুকে, এই হচ্ছে রুম, এই হচ্ছে বেড। রুমে টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টয়লেট। এবার সব থেকে যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা দেখাচ্ছি, দেখুন। এই রুম থেকে বেরোলাম, এটা হচ্ছে আমার প্রাইভেট ব্যালকনি। আর এই দেখুন লোহিত সাগর। এই হচ্ছে হুড়গাডার মেরিনা, হুড়গাডা মেরিনা। আর এই হচ্ছে লোহিত সাগর। অসাম ভিউ, অসাম। তো আমাকে হোটেলের রিসেপশন থেকে বলে দিল যে এদের একটা প্রাইভেট বিচ আছে ব্লু বিচ নামে। তো সেইখানে কিন্তু যেতে গেলে এখান থেকে শাটল সার্ভিস ফ্রিতে অ্যাভেলেবেল আছে। আর ওই বিচটা খোলা থাকে 5টা পর্যন্ত। তো এখন 3:30 বাজে, আমি খুব একটা টাইম ওয়েস্ট করবো না, এখনই বিচে চলে যাব। তো 5টা পর্যন্ত বিচটা এনজয় করি, তারপর ফিরে এসে যেটা করার সেটা করব। মানে মেরিনাতে ঘোরা, এবং রাত্রেবেলা মেরিনা খুব জমজমাট হয় শুনেছি। তো সেই সমস্ত অ্যাক্টিভিটি এসে করা যাবে। আগে বিচটা ঘুরে আসি, লোহিত সাগর দেখে আসি ভালো করে। চলুন তাহলে। আমি এখন হুড়গাডা মেরিনা দিয়ে হেঁটে হেঁটে যে প্রাইভেট বিচটা আছে সেটাতে যাচ্ছি। আর আমাকে হেল্প করছে হোটেলের ম্যানেজার। হোয়াট ইজ ইউর নেম? Yasser Arafat. Yasser Arafat. Yes. Okay. So you are the manager of the hotel? I am the front office manager of the Front office manager. Okay. তো আরাফাত আমাকে হেল্প করছে, বিচ পর্যন্ত রাস্তা দেখিয়ে দিচ্ছে, আর এখানে কোথায় কি আছে সেটাও বলে দিচ্ছে, যাতে আমার পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তো আমি চলে এসেছি প্রাইভেট বিচে। এই হচ্ছে ব্লু বিচ। এখান দিয়ে এন্ট্রি করতে হবে বিচের মধ্যে। والله رجع شغل كسون طيب والله. ব্যাপার স্যাপারই আলাদা। চলে এসেছি প্রাইভেট বিচে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে বে হোটেলের প্রাইভেট বিচ, দ্য ব্লু বিচ। আর আমার সামনে হচ্ছে লোহিত সাগর।
সেই ছোটোবেলায় টিনটিনের কমিক্স লোহিত সাগরের হাঙর পড়েছিলাম, তার থেকে লোহিত সাগর চিনি। আর আজকে সেই লোহিত সাগরের সামনে বসে আছি, জাস্ট ভাবা যাচ্ছে না, যা অনুভূতি সেটা বলে প্রকাশ করা যাবে না। এত দূর যখন চলেই এসেছি লোহিত সাগরের পাড়ে, তখন লোহিত সাগরে স্নান করাটা আর বাকি থাকবে কেন? এবার লোহিত সাগরে নামবো স্নান করতে। নেমে পড়েছি লোহিত সাগরে, ঠান্ডা জল, ওরে বাপরে বাপ। এবার একটু গলা পর্যন্ত জলে ডুবে একটু লোহিত সাগরের ফিল নিয়ে নেব। তারপর আজকে সারাদিন বাকি যেটুকু সময় বাকি রয়েছে মেরিনাতেই ঘুরবো, খাবো দাবো, আজকে এখানটাই এনজয় করব। আর কালকে আমার স্কুবা ডাইভিং বুক করা আছে, এটাও কিন্তু আমার জীবনের প্রথম স্কুবা ডাইভিং হতে চলেছে। দারুণ লাগছে, দারুণ। ও এটা বলে বোঝানো যাবে না যা ফিলিংসটা হচ্ছে ভেতরে। লোহিত সাগরের মধ্যে এখন আমি আছি। জলও কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার জল, দেখাচ্ছি আপনাদের জলটা কত পরিষ্কার দেখুন। আজকে আর খুব বেশিক্ষণ জলে থাকবো না, কালকে তো সারাদিন জলের মধ্যেই কাটবে। কালকে স্কুবা ডাইভিং করব। এখন উঠে কিছুক্ষণ গিয়ে বসি, তারপর 5টায় তো বিচটা বন্ধ হয়ে যাবে, তারপর মেরিনাতে যাব। এবার আমি ফিরে যাব হোটেলে মেরিনা দিয়ে। মেরিনাতে সমস্ত হোটেল রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে আছে, তো আজকে সন্ধ্যেটা ওখানেই কাটাবো। রাত্রেবেলা আমি আবার চলে এসেছি মেরিনাতে। এবার কিছু খেয়ে নেব, কারণ দুপুরবেলা খাওয়া হয়নি, অল্প স্বল্প কিছু খেয়েছিলাম মাঝে যখন গাড়িটা দাঁড় করিয়েছিল। হুরগাড়াতে আমি যে বাসে আসছিলাম, সে বাসটা মাঝখানে 15 মিনিটের হল্ট দিয়েছিল, তো ওখানে অল্প কিছু খেয়েছিলাম, বাট পেট ভরে কিছু খাওয়া হয়নি। এখন খিদে পেয়েছে, এখন সন্ধ্যা 7টা বাজে, তো এখন একটু খেয়ে নেব। আর আমার যে গাইড, যে আমাকে কালকে স্কুবা ডাইভিং করাবে, ও আমার সাথে দেখা করতে আসবে। ও আমাকে মেসেজ করেছিল যে ও দেখা করতে আসবে, তো ও আসলে ওর সাথে বসেও হয়তো কিছু খাওয়া দাওয়া হতে পারে, তো সেটা দেখা যাক। তো এখন আপাতত খিদে পেয়েছে, এখন কিছু খেয়ে নেব। এই দেখুন রাতের মেরিনা, কি সুন্দর করে সাজানো। চলে এসছি একটা রেস্টুরেন্টে, এখানে কিছু অর্ডার দেবো। হ্যালো, Welcome, brother. How are you? Fine, Welcome to fine. Dragon. Welcome, brother. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Welcome. এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব কিছুই আছে। তো আমি একটা চিকেন স্টেক অর্ডার দেব। এসে গেছে আমার খাবার, গ্রিল চিকেন আর সাথে রাইস। এ দেখুন গ্রিল চিকেন, সাথে ফ্রেঞ্চ ফ্রাই,
আর এই হচ্ছে রাইস। তো আমার সাথে এখন আছে আলাদিন। আলাদিন হ্যাজ কাম টু মিট মি। আর আলাদিন হলো কালকে আমার ইনস্ট্রাক্টর। তো হি ইজ এ ভাস্ট এক্সপিরিয়েন্স অফ ডাইভিং অ্যান্ড নাও হি উইল গাইড মি টুমরো। তো আমি কিন্তু সাঁতার জানি না, I don't know how to swim, but Aladin told me that there will not be any problem. Yes, sure. Yeah. Don't worry. All the time I will catch your hand and I will not let you go before we come back to the boat. Don't worry. Okay, okay. So I am in safe hands. So Sure. কালকে আমি ডাইভ করব, আমার জীবনের প্রথম ডাইভিং হবে এটা। My first diving experience. Yes. And hopefully that will be the best experience of my life. See you tomorrow underwater. Yes. See you tomorrow underwater.